গীতা শিক্ষা বিদ্যাপীঠ উপজেলা মন্দির কমপ্লেক্সের ভক্তবৃন্দ যারা আছে তাদের পরম সৌভাগ্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নাজিরপুর থেকে আগত গীতা শিক্ষা বিদ্যাপীঠের আচার্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ। তাদেরকে আমরা আমাদের কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে অনুরোধ করছি তাদেরকে দুই মন্দির হয়ে মঞ্চে নিয়ে আসার জন্য, সামনের দিকে নিয়ে আসার জন্য। আর ইতিমধ্যেই অন্যদেরকে অনুরোধ করবো গীতা পারায়ণের সকল কার্য সম্পন্ন করার জন্য রেডি করার জন্য। আমরা সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আমরা একটু হাত তুলবো। ফল পাও নাই কে? কার কাছে ফল নাই হাত তোলো, ফল পৌঁছে দেব। একেবারেই ফল নাই পিছনে এই পাশে ফল যারা পাই নাই আমাদের নাজিরপুর গীতা শিক্ষা বিদ্যাপীঠের আচার্যবৃন্দ, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে পৌঁছেছে এবং তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা জল নেব, যে যতটুকু লাগবে ততটুকু। আমরা গত ক্লাসে দেখেছি বেশ পরিমাণে জল টাইলসে পড়ায়, পরে সেই জায়গাটা ময়লা হয়েছে। যার যতটুকু লাগবে সেটা ততটুকু ব্যবহার করি। দিব আপনি সামনে ওইখানে যাবো, তোমার ওই সরাই একটা কাজ করতে আমাদের বিরাট শিশু
অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, নবম অধ্যায়। এই তুমি নবম অধ্যায়। দশম অধ্যায়, দশম অধ্যায় কে? কই? 11 অধ্যায়, 11 অধ্যায় কই? এই 11 অধ্যায়। 12 ওই ওই ছোট অধ্যায়, ছোট অধ্যায় কেন? আগামী সপ্তাহে সব শেষ। 13 অধ্যায়, 14, 15, 16, 17, 18, 18 কই? এই দেখো। আর কি কাজ? দ্বিতীয়তে 18 কে? ও আছে, ঠিক আছে। যাই হোক, আগামী সপ্তাহে 12 অধ্যায় যে কদিন আছে হবে না। আগামী সপ্তাহে গীতা পারায়ণ আছে। যেমন আজকে অনেকে বলছো স্যার জানি না, এটা তোমাদের যারা 2 সপ্তাহ আসেনি তারা জানো না। গত সপ্তাহে আমরা মোবাইল নাম্বার লিখে দিয়েছিলাম, এদের কাছে যোগাযোগ করে জানতে পারবা গীতা পারায়ণ আছে কিনা। এই আমরা আজকে ঘোষণা দিলাম আগামী সপ্তাহে গীতা পারায়ণ আছে। তোমাদের সকল সরঞ্জাম এখানে দেওয়া হবে, ফল, ধূপকাঠি, মোমবাতি। তোমরা পূজার অন্যান্য সরঞ্জামাদি নিয়ে আসবে, ঠিক আছে? আগামী সপ্তাহে একযোগে 200 জনে আমরা গীতা পারায়ণে অংশ নেব। আজকে আছে 100 প্লাস, 200 জনে আগামী সপ্তাহে অংশ নেব কিন্তু। যাই হোক, এখন আর কথা বলবো না।